ধরেন 500-600 ml এক রাতের মধ্যে এসছে। আমরা আসলে প্রতিনিয়ত একটা প্রতিযোগিতায় থাকি, মানসিক প্রতিযোগিতায়। প্রদেশ নির্বাচনে আমরা দেখেছি মাত্র 7 জন নারী নির্বাচিত হয়েছে, যেটি বিগত 25 বছরের ইতিহাসের সর্বনিম্ন। হ্যাঁ, এটার একটা কারণ অবশ্য আপনি একটু দেখতে পারেন যে গত 17 বছরে মানে পুরুষরাই তো রাজনীতি করতে পারেনি ঠিক মতো, আর নারীদের জন্য তো পথ বড় বন্ধু ছিল। এবং আপনি যদি পার্টিকুলারলি গত 1.5 বছরে নারীর অবস্থা দেখেন, নারীকে যেভাবে করে ধরেন একটা রাজনীতির মঞ্চে নারীকে যে ভাষায় গালি দেওয়া হয়েছে, যে নামে ডাকা হয়েছে, অথবা স্লাট শেমিং বলেন বা সাইবার বুলিং বলেন, আমি মনে করি যে গত 1.5 বছরের মতো এরকম সিচুয়েশন বাংলাদেশ আসলে ফেস করেনি। আপনি দেখেছেন নারীকে যে অবমাননা করেছে, তার গলায় কি কারণ দেখেন? এই পেছনে একটা কারণ হতে পারে কি, যে গত 17 বছর তো এক ধরনের সাপ্রেশন ছিল, এবং সেই সাপ্রেশনটাকে বাদ দিয়ে যখন গত 1.5 বছর আমরা একটা আমূল স্বাধীনতা পেয়ে গেলাম, এবং যে স্বাধীনতায় আসলে আমরা লাগাম টানতে পারিনি। হ্যাঁ, আমরা কি স্বাধীনতার অপব্যবহার করেছি? এটা অপব্যবহার তো আপনি বলতেই পারেন। মানে আপনি দেখেছেন মব কালচার তৈরি হয়েছে, আপনি দেখেছেন কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের প্রধান মানে নেতা, আমাদের তরুণ নেতা সার্জিস আলম, তিনি একটি ইন্টারভিউতে গত 2 সপ্তাহ আগেই মনে হয় বলেছেন যে আমরা কত ভালো ছিলাম, আমরা যা খুশি তাই করতে পারতাম, আমরা সচিবালয়ে যে মন্ত্রীদের সামনে গালি দিয়েছি। এখন আপনি যদি যাদের হাতে দেশের ক্ষমতা যাবে, আমরা যাদের হাত দিয়ে স্বপ্ন দেখেছি, তারা যদি স্বাধীনতা মানে মনে করে যে যা কিছু করতে পারা অথবা গালি দেয়া, তাহলে গত 1.5 বছরের সিচুয়েশনটা তো তাদের হাত দিয়ে হয়েছে। আপনি যদি সাইবার বুলিং এর কথা বলেন, যা যা ভাষা আমরা দেখেছি, আমরা যারা মিডিয়াতে কথা বলি, আমরা যেগুলো ফেস করেছি, পার্টিকুলার আমি যদি আমার কথা বলি, আমি কথা বলার জন্য আমার কেস হয়েছে, আমার বাসায় হুমকি দেওয়া হয়েছে, হ্যাঁ, বা স্লাট শেমিং, বা ইমেল যদি দেখেন আমার অফিসিয়াল ইমেলে ধরেন 500-600 ml এক রাতের মধ্যে এসছে। তো এইগুলোর ভেতর দিয়ে যে আমরা যখন গেছি, তখন হয় কি আমাদের ক্ষেত্রে আমাদেরকে যারা আপনারা স্ক্রিনে শক্তিশালী নারী হিসেবে ভাবেন, আমরা আসলে প্রতিনিয়ত একটা প্রতিযোগিতায় থাকি, মানসিক প্রতিযোগিতা, যে আমাকে প্রমাণ করতে হবে আমি শক্ত। হ্যাঁ, এই প্রমাণটাও যে শক্ত সামর্থ্য নারীদেরকে ক্লান্ত করে দেয়, এই সমাজ তার দিকে কখনো চোখ দেয় না।